এই কদিনেও যদি কেউ ঠিকঠাক করে এই সমস্ত প্রশ্ন ভালো করে পড়ে যাও, আরামসে নাম্বার দাঁড়াবে 100-র মধ্যে 85-90 প্লাস নাম্বার দাঁড়াতে বাধ্য। যা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে থেকে 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার প্রশ্ন আসবেই। এমসিকিউ এগুলো পড়ে গেলে এমসিকিউ কমন পেয়ে যাবে। প্রশ্ন এই কদিনে এখনো মনে হচ্ছে যে এই কটা দিন এতদিন করে কিছু পড়াশোনা করে কি করে হবে, একটু হলেও তো বাবা পড়েছো, সেই সব এই প্রশ্নগুলো একবার করে দেখে যাও না, নাম্বার এমনি ধরাতে পারবে। উচ্চ মাধ্যমিক সেশন 2025 বায়োলজির ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ পরপর জননের ক্ষেত্রে দিয়েছি। আমি যৌন জন্ম পড়তে গেলে যৌন জন্মের ক্ষেত্রে কি পড়বে, এমনিতে প্রশ্ন অনেক কিছু আসবে, কিন্তু তার মধ্যে কি আইসোগামী, অ্যানাইসোগামী বা উগামী এগুলো আলাদা আলাদা পার্টে পার্টে দিতে পারে, কি নাহলে হয়তো কাকে বলে শর্ট শর্ট প্রশ্ন দিতে পারে। আর সব থেকে বড় কথা কি, এই প্রশ্ন এইটা ছাড়া নাহলে আর কি প্রশ্ন দেবে যে পার্থক্য, আইসোগামী, অ্যানাইসোগামী, উগামীর ক্ষেত্রে পার্থক্য দিতে পারে। অজনের ক্ষেত্রে, অজনজনের ক্ষেত্রে প্রশ্ন দিয়েছি কি প্রত্যেকটি বিভাগের নাম ও উদাহরণ। অজনজনের তো অনেক উদাহরণগুলো আছে, নামগুলো আছে, প্রত্যেকটা যেগুলো হাইলাইট পার্ট সেগুলোর ক্ষেত্রে একটা করে বিভাগের নাম আর উদাহরণ পড়ে যাবে। আর কৃত্রিম অঙ্গজনের ক্ষেত্রে দিয়েছি একই অংশ, প্রত্যেকটি বিভাগের নাম ও উদাহরণ। যৌনক্রম কি, এর সঙ্গে আরেকটা এক্সট্রা প্রশ্ন অ্যাড করা আছে। এই পার্ট থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না, 5 নাম্বার প্রশ্ন আসবে না। আসলে কত 2 আসতে পারে, না হলে হয়তো 3 আসতে পারে। এর মধ্যে থেকে 1 নম্বরের প্রশ্ন হতে পেতে পারো। এমসিকিউ তে এইগুলো এই কয়েকটা পার্ট পড়লে এর থেকে এমসিকিউ পাবে, এমসিকিউ পাবে, সমস্ত অংশই পাবে। এবার দেখো এর ক্ষেত্রে যেগুলো 3 নম্বরের প্রশ্ন যেগুলো সেগুলো কি 2+1 হিসাবে আছে, নাহলে 1+1+1 তিনটা 1 নম্বরের প্রশ্ন হতে পারে বা 2+1 হতে পারে, এইরকম হিসাবে 3 নম্বরের প্রশ্নগুলো আসে। তো সেই হিসাবে জন্য চ্যাপ্টার 1 থেকে জীবের জনন থেকে এই কয়েকটি প্রশ্নকে ধরা আছে। এই 3টা পার্ট যদি আলাদা আলাদা করে পড়ো তাহলে এখান থেকে এই সমস্ত প্রশ্ন থেকে চ্যাপ্টার 2 2 নম্বর চ্যাপ্টারে সপুষ্পক উদ্ভিদের যৌনজন থেকে কি কি প্রশ্নগুলো দেওয়া আছে। আমি এখানে প্রথমে প্রশ্ন দিয়েছি যে নিষেক, নিষেকের ক্ষেত্রে শুধু এমনি কমন প্রশ্ন আসতে পারে যে নিষেক কাকে বলে, কিন্তু না হলে ক্ষেত্রে নিষেক পড়তে গেলে নিষেকের পাঠের মধ্যে অনেক কিছু আছে। দ্বিনিষেক আছে, দ্বিনিষেক যদি পড়ো দ্বিনিষেকের মধ্যে দেখো পরগামী পাবে, মেসোগামী, চেলজগামী, এইগুলো আলাদা আলাদা পার্টে 1 নাম্বার কি 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে পরগামী কাকে বলে বা পরগামী কি, মেসোগামী কি বা চেলজগামী কি, এইরকম হিসাবে প্রশ্ন তো আসতে পারে। সেই জন্য দ্বিনিষেকটা পড়লে পরগামী, মেসোগামী, চেলজগামী এটা ক্ষেত্রে পারা যাবে। তার সঙ্গে একটা অংশ দিয়েছে ট্রিপল ফিউশন কি সেটাও দেখে যাবে। এবার দেখো এখানে ক্ষেত্রে দ্বিনিষেক যে প্রশ্নটা দেওয়া আছে, দ্বিনিষেকের ক্ষেত্রে এই দ্বিনিষেকটা কিন্তু 5 নাম্বারের জন্য ভালো করে পড়ে যাবে। এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নাম্বারের জন্য দ্বিনিষেক 5 নাম্বারের প্রশ্ন, ভালো করে নোট করে রাখো। আর কি দেওয়া আছে, গুপ্তবীজী উদ্ভিদের, গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেওয়া আছে পুংলিঙ্গধর আর স্ত্রীলিঙ্গধরের ক্ষেত্রে গঠন ও উৎপত্তি। এইখানে ক্ষেত্রে আমি বলে রাখবো আমার চিন্তাধারা অনুযায়ী যেখানে এবছর প্রশ্ন আসার চান্স সবথেকে বেশি, যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি ও গঠন। এই স্ত্রীলিঙ্গধরের গঠন উৎপত্তি এটাও আসবে 5 নাম্বারে। এই দুটো থেকে যে কোনো একটা আসতে পারে, আসার চান্স প্রবল। আর কি আছে, পোলেন পিস্টাল ইন্টারঅ্যাকশন কি, এমব্রায়োজেনেসিস বা ভ্রূণের পরিস্ফুরণ কি, অ্যাপোমেক্সিস, পার্থেনোকার্পি, পলিএমব্রায়োনি। আবার এখানে ক্ষেত্রে দিয়েছি পরাগরেণুর গঠন, ভালো করে পড়ে যাবে। ডিম্বকের ক্ষেত্রে যে গঠনটা আছে আর কি প্রকারভেদ, ডিম্বকের গঠন আর প্রকারভেদ দেখবে। স্বপরাগযোগ, স্বপরাগযোগ তো সবদিকে সহজ জিনিস, স্বপরাগযোগ পড়লে এগুলো ওইখান থেকে পেরে যাবে। আর কি দেওয়া আছে, ইতর পরাগযোগ। এখানে দেখো প্রশ্ন দিয়েছি ইতর পরাগযোগের অভিযোজন, প্রত্যেকটা প্রকারভেদের নাম আর উদাহরণ। প্রত্যেকটা প্রকারভেদের নাম উদাহরণ পড়তে গেলে একবার করে অন্তত জিনিসগুলো পড়া হবে, তাহলে আশা করি সেখান থেকে অনেক কিছু জিনিস পেয়ে যাবে। এবার এখানে প্রশ্ন হতে পারে ইতর পরাগযোগ আর এই অংশের ক্ষেত্রে স্বপরাগযোগের ক্ষেত্রে পার্থক্য দিতে পারে, পার্থক্য হতেই পারে। এবার এর থেকে তুমি 2 নাম্বার 3 নাম্বার এমসিকিউ 1 নাম্বার এগুলো পারবে। আর 5 নাম্বারের জন্য এই দুটো চ্যাপ্টার থেকে আমি এই চ্যাপ্টার থেকে হিসাব মতো কি বললাম যে চ্যাপ্টার 2 সবসময় জনজনন থেকে দ্বিনিষেক নাহলে স্ত্রীলিঙ্গধরের গঠন ও উৎপত্তি, এই দুটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবেই 100%। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন আর মানুষের জনন, ওই দুটা থেকে যে কোনো একটা। এবার দেখো মানুষ জননের ক্ষেত্রে প্রশ্ন দিয়ে আছে কি শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। এখানে দুটা প্রশ্ন ছিল, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন ও ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। তার মধ্যে আমি দিয়েছি শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। এটা আসবে কত, এটা আসবে 5 নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন। রয়চক্রের সময় ডিম্বাশয়ের ও জরায়ুর পরিবর্তন, এখানে ক্ষেত্রে যে প্রশ্নটা দেওয়া হয়, যে প্রশ্নটা 3 নাম্বারে আসলে আসতে পারবে। স্পারমাটোজেনেসিস ও উজেনেসিস পদ্ধতি, আর তার মধ্যে দেওয়া আছে পদ্ধতি আসতে পারে, না হয়তো পার্থক্য আসতে পারে। এই দুটা অংশের ক্ষেত্রে হয়তো যে কোনো একটাও আসতে পারে।
সহজ সহজ প্রশ্ন পারা যাবে। স্ত্রী ও পুং জননতন্ত্রের গঠন, স্ত্রী ও পুং জননতন্ত্রের গঠনের ক্ষেত্রে যেটা দেখেছি এখানে ক্ষেত্রে স্ত্রী আর পুং জননতন্ত্রের গঠনের ক্ষেত্রে পুং জননতন্ত্রের গঠনটা একটু লক্ষ্য করবে। এর মধ্যে অনেক কিছু এক্সট্রা তো 2 নাম্বার কি 3 নাম্বার প্রশ্ন হতে পারে, শর্ট অনেক কিছু প্রশ্ন আছে, সেই জন্য ক্ষেত্রে পুং জননতন্ত্রের গঠনটা একটু ভালো করে লক্ষ্য করবে। আর কি ভ্রূণ গঠন, ভ্রূণ গঠনের ক্ষেত্রে দেওয়া আছে ভ্রূণ গঠন পাঠটা পড়লেই মরুলা, ব্লাস্টুলা আর গ্যাস্টুলা প্রত্যেকটার ক্ষেত্রে সংজ্ঞা কি বৈশিষ্ট্য যে সমস্ত অংশগুলো আছে এইগুলোর থেকে 2 কি 3 নাম্বারের প্রশ্ন পাবে। আচ্ছা, আর কি ক্যাপাসিটেশন কি, প্লাসেন্টার কাজ পড়বে, অ্যাক্রোজমের বিক্রিয়া, ল্যাকটেশন কি, প্রত্যেকটা অংশের ক্ষেত্রে দেখো যেখানে যেখানে দেওয়া আছে স্পারমাজেনেসিস ওজেনেসিসের ক্ষেত্রে যে চিত্র সহ যে গঠন রেখাচিত্রের মাধ্যমে দেখানো সেটা দেখাবে। আর শুক্রাশয়ের কোলাজেনের গঠনের ক্ষেত্রে অবশ্যই চিত্র মাস্ট, চিত্র লাগবেই, চিত্র না দিলে নাম্বার পাবে না। আর বাকি অংশের গুলোর ক্ষেত্রে এবার দেখবে যে যে প্রশ্নগুলো পারবে সেরকম ধরনের প্রশ্ন করবে। এবার আমি প্রথমেই বলেছি হয় সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে 5 নম্বরের প্রশ্ন করে যাবে, না হলে মানুষের জনন থেকে 5 নম্বরের প্রশ্ন করে যাবে। দুটো পার্ট থেকে যেটা তোমাদের সহজ মনে হবে সেই জায়গা থেকে প্রশ্ন প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, এবার দেখো জন্মগত স্বাস্থ্য, মানুষের জননগুলো চ্যাপ্টার 3 থেকে এই সমস্ত প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো করলে আশা করি এর মধ্যে সমস্ত প্রশ্ন থাকবে। জন্মগত স্বাস্থ্য এটা তো আশা করি অন্তত সবাই ভালো করে পড়ে রেখেছো, এটা নতুন করে কোনো কিছু বলার নেই। এসটিডি দেয়া আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিস আর গনোরিয়া দুটো রোগকে তুলে ধরা আছে। দুটো রোগ একটু ভালো করে পড়ে যাবে, এর মধ্যে থেকে প্রশ্ন অতি অবশ্যই আসবে। সিফিলিস হলে আসতে পারে, না হলে গনোরিয়া। ভাসেক্টমি কি, টিউবেক্টমি কি, ভাসেক্টমি টিউবেক্টমি কি আলাদা আলাদা করে প্রশ্ন হতে পারে, না হলে হয়তো এই দুটোর থেকে হয়তো পার্থক্য দিতে পারে, পার্থক্য দিতে পারে। আর কি দেওয়া আছে এমটিপি, এমটিপি এর ক্ষেত্রে একটু দেখবে অ্যামনিওসেন্টেসিস কি, কোলাস্ট্রাম কি, এআরডি কি, এইডস এই রোগটার ক্ষেত্রে দেওয়া আছে। এই রোগের ক্ষেত্রে এইডস রোগের ক্ষেত্রে কারণ পড়বে, লক্ষণ আর প্রতিকার, তিনটা। এআরডির মধ্যে তো অনেক ধরনের ভাগ আছে, সেই সমস্ত ভাগগুলো একটু দেখবে। কোলাস্ট্রাম কি দেখে যাবে প্রশ্ন। এবার এইটা গেল কি টোটাল 1 নম্বর ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নগুলো হওয়ার দরকার কি একবারে জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন, জন্মগত স্বাস্থ্য। তার মধ্যে বলেছি 5 নম্বরের প্রশ্নের মধ্যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, না হলে মানুষের জনন থেকে প্রশ্ন করে যাবে। আর বাকি যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার কি এমসিকিউর জন্য, এইগুলো পড়ে গেলে এর মধ্যে থেকে সমস্ত ধরনের প্রশ্ন আসবে। এবার দেখো তারপরে একবার ইউনিট করে চলে আসছে, মাঝখানে সমস্ত প্রশ্নগুলো দেবো, কিন্তু এখানে জায়গাটা ফাঁকা ছিল সেটা লিখে দিয়েছি। ইউনিট পরে চ্যাপ্টার বায়োটেকনোলজি, জৈব প্রযুক্তিবিদ্যা, সেই অংশের ক্ষেত্রে প্রশ্ন দেখো এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, সব ওই 2-3 নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন আসবে। জৈব সুরক্ষার 3টি বিচার্য বিষয় কি, পিবিআর 322 এর ক্ষেত্রে গঠন অবশ্যই মাস ভালো করে পড়ে যাবে। ইনসুলিন ও ভ্যাকসিন উৎপাদন দেখবে, এর মধ্যে ভ্যাকসিন উৎপাদনটা একটু ভালো করে দেখে গেলে খুব ভালো হয়। জিন থেরাপি, বায়োপেটেন্ট, বায়োসেফটি, বায়োপিরাসি আগে পড়ে গেছে, সেই ক্ষেত্রে বায়োপেটেন্ট আর বায়োসেফটির মধ্যে আশা রাখছি পড়বে। জিএমও কি, পিসিআর কি, পিসিআর ক্ষেত্রে সুবিধা অসুবিধা প্রশ্ন পড়বে, দেখে যাবে। স্বাস্থ্যে বায়োটেকনোলজির ভূমিকা, এই প্রশ্নটা এবছরের ক্ষেত্রে আসার চান্স আছে। জিএমও কি পিসিআর এগুলোর ক্ষেত্রে তো পড়তে হবে, তার মধ্যে স্বাস্থ্যে বায়োটেকনোলজির ভূমিকা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। ইউনিট এর মধ্যে কি কি আছে 5 নম্বর, 6 নম্বর, 7, 8 চারখানা চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারে আছে বংশগতি বিভেদ। বংশগতি বিভেদ থেকে কি কি প্রশ্নগুলো আসবে, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমাল অস্বাভাবিকতাগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য কি টার্নার সিনড্রোম আছে, ক্লাইনফেল্টার সিনড্রোম আছে, ডাউন সিনড্রোমও ছিল, কিন্তু ডাউন সিনড্রোমটা করার দরকার নেই, টার্নার সিনড্রোমটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। টার্নার সিনড্রোমটা দেখবে, তার সঙ্গে সঙ্গে ক্লাইনফেল্টার সিনড্রোমটার ক্ষেত্রে একটু দেখে রাখবে। এবার এই দুটো রোগের ক্ষেত্রে কি কি জিনিস দেখবে, একটা দেখবে কারণ আর লক্ষণ, কি কি জন্য রোগটা হচ্ছে, তার ক্ষেত্রে রোগটা হলে কি রকম বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো। আর কি দেওয়া আছে বংশানুক্রমে ক্রোমোজোমীয় মতবাদের সপক্ষে যুক্তি, এটা 5 নম্বরে প্রশ্ন আসতে পারে, সেই জন্য এই প্রশ্ন দেওয়া আছে। মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এটা একটা দেখবে। আর তার সঙ্গে দেওয়া আছে কি থ্যালাসেমিয়া রোগ, তার কারণ, লক্ষণ আর কি প্রতিকার। কারণ আর লক্ষণটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে। মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সবথেকে সহজ জিনিস, প্র্যাকটিস একবার করবে তাহলে পেরে যাবে। এছাড়া আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে, বাকি যে সমস্ত প্রশ্নগুলো বলা হচ্ছে আগের অংশটাও বলেছি আমি, হলে 2 নম্বর, নাহলে 3 নম্বর কি 1 নম্বর মধ্যে এমসিকিউ এর মধ্যে পেয়ে যাবে। অবশ্যই 2 নম্বর 3 নম্বর এর থেকে অবশ্যই কমন পাবে। এইগুলোর মধ্যে আর কি কি প্রশ্ন আসবে, স্বপ্রকটতা আসবে, ক্রসিং ওভার, লিঙ্কেজ, মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপিক,
ক্রোমোজোম ম্যাপিং আর বারবডি, এইগুলা ক্ষেত্রে প্রত্যেকের জিনিস কি কি, যে প্লেওট্রপি কি, ক্রোমোজোম ম্যাপিং কি, বারবডি কি, মাল্টিপল কি, লিঙ্কেজ কি, ক্রসিং ওভার কি, এগুলা সংক্ষিপ্ত কিছু কিছু তথ্য জেনে রাখবে। এগুলো উদাহরণ সহযোগে কিছুটা করে হলো ব্যাখ্যা করতে পারে 2 নাম্বার কি 3 নাম্বারের জন্য লেখার জন্য সেই হিসাবে। আচ্ছা এবার দেখো চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টারে বংশগতি আনাবৃত্তি থেকে কিরকম কি কি প্রশ্ন আছে। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, 3টা পদ্ধতি। এবার বলবে স্যার এটা দেখতে সাজেশনের কি হলো, অবশ্যই বাস্তব কথা আমি বলছি ট্রান্সক্রিপশন অতি অবশ্যই 5 নাম্বারের জন্য পড়ে যাবে। ট্রান্সলেশন কখনো পড়েনি, পড়ার চান্স আছে, সেজন্য ট্রান্সলেশনটার ক্ষেত্রে দেখেছি। এই ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রারম্ভিক দশা আর অন্তিম দশা এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর বাকি অন্যান্য যে সমস্ত কিছু কিছু জিনের ক্ষেত্রে কিছু কিছু কাজ থাকে যেগুলো রেপ্লিকেশনের ক্ষেত্রে সবথেকে বেশি পাওয়া যায়, সেই জন্য আমি 3 নাম্বারের জন্য হলো রেপ্লিকেশন পদ্ধতিটা একবার পড়ে যাবে। তাহলে সবথেকে বেশি গুরুত্ব কিসে দেবে, ট্রান্সক্রিপশন পদ্ধতি, এটি 5 নাম্বারের জন্য আসবে। আর কি আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি কি, সে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির ধাপ আর পুরো পদ্ধতিটা এটা দেখে যাবে, এইটা 5 নম্বরে আসতে পারে। তাহলে রেপ্লিকেশন 5 নম্বরে, ট্রান্সক্রিপশন 5 নম্বরে আসতে পারে, নাহলে এই চ্যাপ্টার থেকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতিটা 5 নম্বর আসতে পারে। আর এখান থেকে বাকি অন্যান্য শর্ট প্রশ্ন কি আসতে পারে, এইচজিপি কি দিতে পারে, নাহলে এইচজিপির সুবিধা কি, এইচজিপিটা দেখবে। ল্যাকোপরণের কার্য পদ্ধতি অতি অবশ্যই দেখে যাবে এবছর, পড়ার চান্স খুব থেকে বেশি। আরএনএ এর যে টাইপ গুলো আছে, আরএনএ প্রত্যেকটা টাইপের, এই আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, এই সমস্ত আরএনএ গুলো 3টা টাইপ আছে, তো যে টাইপের ক্ষেত্রে কাজগুলো 2টা করে অন্তত দেখে যাবে, তাহলে হবে। আর দিয়েছি জেনেটিক কোডের বৈশিষ্ট্য, ন্যূনতম 3টা বৈশিষ্ট্য ক্ষেত্রে অবশ্যই করে যাবে, 3টা বৈশিষ্ট্য করে যাবে। আর কি দেওয়া আছে, ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন পদ্ধতিটা যেটা আছে, এই পদ্ধতির ট্রান্সফরমেশন যেটা গ্রিফিথের পরীক্ষা ছিল, সেই গ্রিফিথের পরীক্ষা ট্রান্সফরমেশন পরীক্ষা ভালো করে দেখে যাবে। আচ্ছা এবার দেখো 7 নম্বর চ্যাপ্টারে অভিব্যক্তি বিবর্তনে কি কি প্রশ্ন দেওয়া আছে, সবথেকে কম প্রশ্ন জৈব অভিব্যক্তির জীবাশ্ম ভরিত প্রমাণ, এটা 5 নম্বরের জন্য পড়ে যাবে। আর দেওয়া আছে শর্ট প্রশ্ন কি কি, প্রাকৃতিক নির্বাচনবাদ কি, ডারউইনের সীমাবদ্ধতা লেখো, নয়া ডারউইনবাদ কি, কানেক্টিভ লিঙ্ক কি, মিসিং লিঙ্ক কি, এই কয়েকটা অংশ কোনটা কি কি যখনই জানবে কি বলা হবে তখন তার সম্পর্কিত কিছু কিছু তথ্য লিখতে হবে আর তার সম্পর্কিত কিছু বর্ণনা দিতে হবে। আর যখন কোনো জিনিসের ক্ষেত্রে সংজ্ঞা চাইবে, সংজ্ঞা চাওয়া মানে সেখানে ক্ষেত্রে শুধুমাত্র ডেফিনেশনটা লিখে দিলেই কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা এবার দেখি বেশি বড় না করে, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো। 8 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে কি দেওয়া আছে, অভিব্যক্তির কৌশল থেকে কয়েকটি প্রশ্ন দিয়েছে। হার্ডি-ওয়েনবার্গের নীতি, এই তো পড়ার সময় ভালো করে পড়েছে, তার প্রভাব কি আর গুরুত্ব কি, হার্ডি-ওয়েনবার্গের নীতির গুরুত্ব বেড়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা আছে 5 নম্বরের জন্য ভালো করে পড়ে যাবে। জেনেটিক ড্রিফট কি, জিন ফ্লো কি, জিন ফ্রিকোয়েন্সি কি, মানুষের মধ্যে পার্থক্য, এই গুটি কয়েক প্রশ্ন এই পুরো ইউনিট 2 থেকে এই প্রশ্নগুলো অতি অবশ্যই খুব ভালো করে যাও। ইউনিট 3 বলতে এখানে 9 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টার মধ্যে কি আছে, স্বাস্থ্যরোগ। স্বাস্থ্যরোগের ক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে কি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, অ্যাসকেরিয়াসিস রোগের ক্ষেত্রে কারণ, লক্ষণ, বিস্তার আর প্রতিকার পদ্ধতি। এইখানে ক্ষেত্রে উল্লেখযোগ্য সবথেকে প্রধান যেটা সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে। ফাইলেরিয়া ও অ্যাসকেরিয়াসিস দেখে যাবে, কিন্তু ম্যালেরিয়া দেখে যেতে হবে। ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে বিস্তার পদ্ধতিটা ভালোভাবে দেখে যাবে, কারণ, লক্ষণ, প্রতিকার। তো কারণের ক্ষেত্রে লক্ষণ আর প্রতিকার, ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে লক্ষণ আর বিস্তার পদ্ধতি আর প্রতিকার পদ্ধতি দেখবে। আর ফাইলেরিয়া অ্যাসকেরিয়াসিস রোগের ক্ষেত্রে কারণ, লক্ষণ, প্রতিকার, ছোটখাটো অংশগুলো দেখবে। আচ্ছা আর কি, ড্রাগের অপব্যবহার দিয়েছে, অপব্যবহার আর আসক্তির কারণ, কি কারণে মানুষ ড্রাগ গ্রহণ করে, তার অতিরিক্ত প্রভাব কিরকম, সেই জন্য ক্ষেত্রে ড্রাগের অপব্যবহার দেওয়া আছে। অ্যান্টিজেনের ক্ষেত্রে দিয়েছি অ্যান্টিজেনের প্রকারভেদ, তার সম্পর্কিত অ্যান্টিবডি, তার প্রকারভেদ আর গঠন, যে কয়েক প্রকার অ্যান্টিবডি আছে তার গঠন, প্রকারভেদ। আচ্ছা এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য কি, এটাও আসতে পারে। অ্যান্টিজেন অ্যান্টিবডির প্রতিক্রিয়া কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন পড়ে যাবে। ইন্টারফেরন, কোষভিত্তিক রসভিত্তিক অনাক্রমতা কি আর পার্থক্য হতে পারে, কোষভিত্তিক রসভিত্তিক অনাক্রমতার পার্থক্য দিতে পারে, না হলে তো আলাদা করে প্রশ্ন আসতে পারে যে ইন্টারফেরন কি, কোষভিত্তিক বা রসভিত্তিক অনাক্রমতা কি, এই সমস্ত প্রশ্নগুলো আলাদা আলাদা করে হতে পারে। এবার দেখো চ্যাপ্টার 10 খাদ্য উৎপাদনের উন্নত সাধন থেকে কি কি প্রশ্ন দেওয়া আছে। আমি এখানে দেখে দিয়েছি কি, এসসিপি কি, কলা পালন কি, হাইপোভাইসিন কি, পিসিকালচার, পুরুষত্বহীনকরণ পদ্ধতি, টোটিপোটেন্সি, প্লুরিপোটেন্সি, ডিপ ব্রিদার পদ্ধতি, এগুলো আলাদা করে প্রশ্ন আসতে পারে, যেগুলো ক্ষেত্রে কি এর সম্পর্কিত তথ্য এই এসসিপি কি পড়লে সেই অংশ থেকে জানতে পারবে। শর্ট প্রশ্ন, এই যে পুরো ইউনিট 3 নম্বর ইউনিট থেকে তো বলেছি বড় প্রশ্ন কোনো আসবে না, হয় 1 নাম্বার কি 2 নাম্বার কি 3 নাম্বার এরকম ধরনের প্রশ্ন আসবে, শর্ট করে প্রশ্ন
এমসিকিউ আসলেও এখান থেকে করতে পারবে, সেই জন্য এই অংশগুলোর উপরে একটু গুরুত্ব দিতে বলেছি। আচ্ছা, আর কি আছে? মুরগি, গরু আর মাছ। এই অংশের ক্ষেত্রে সবার তো আর ব্রিডের হয়নি, মুরগির আর গরুর দুটোর ক্ষেত্রে ব্রিডের নাম যেগুলো আছে, মুরগির ক্ষেত্রে সেই লিভিং ব্রিড, টেবিল ব্রিড, ডুয়াল ব্রিড, যে সমস্ত ব্রিডগুলো আছে ওই ব্রিডগুলোর ক্ষেত্রে নাম দেখবে, গরুর ক্ষেত্রে কয়েকটা ব্রিডের নাম দেখে যাবে। আর এই অংশগুলোর ক্ষেত্রে কি রোগের যে বিভিন্ন ধরনের যে রোগগুলো হচ্ছে, কি প্রোটোজোয়া ঘটতো, কি ভাইরাস ঘটতো, কি ব্যাকটেরিয়া ঘটতো, বিভিন্ন ধরনের রোগ আছে, সেই রোগগুলোর ক্ষেত্রে রোগের নামগুলো, তার কি কারণের জন্য লক্ষণ হচ্ছে, তার রোগগুলো হলে তার কি কি লক্ষণ দেখা যাবে, আর সেগুলোর ক্ষেত্রে নিরাময় করা যাবে কি, প্রতিকার কি। সেই জন্য ক্ষেত্রে এই খাদ্য উৎপাদন অনুসরণ থেকে এই কয়েকটি প্রশ্ন দেওয়া হয়। এখানে পিসিকালচার একটু ভালো করে দেখে যাবে, পুরুষোত্তমকরণ পদ্ধতি, ডিব্রিডার পদ্ধতি 1 নম্বর হয়তো প্রশ্ন আসলে আসতে পারে, ডিব্রিডার পদ্ধতি কি, বাকি এবার টোটিপটেন্সি, প্লুটিপটেন্সি আলাদা আলাদা করে প্রশ্ন আসবে। এবার দেখো চ্যাপ্টার 11 ক্ষেত্রে মানব কল্যাণ অনুযায়ী চ্যাপ্টার ক্ষেত্রে দেওয়া আছে মাত্র 3টি প্রশ্ন দিয়েছে। নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি আসলেই, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, আসলে এই কয়েকটি প্রশ্নের মধ্যে আসতে হবে। অ্যান্টিবায়োটিক আর জীববিজ্ঞান হিসাবে অণুজীবের ভূমিকা, অণুজীবের তো অনেক কিছু অংশের ক্ষেত্রে ভূমিকা আছে, কৃষি ক্ষেত্রে অণুজীবের ভূমিকা আছে, সে কৃষি ক্ষেত্রে 11 বছর পড়ে গেছে, সেজন্য ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আর জীববিজ্ঞান হিসাবে, জীববিজ্ঞান হিসাবে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। জীববিজ্ঞান হিসাবে অণুজীবের ভূমিকা কি, পেস্ট দমনে জৈবিক নিয়ন্ত্রণের সংক্ষিপ্ত বর্ণনা, যে সমস্ত পেস্টগুলো আছে তাদেরকে বায়োলজিক্যাল ভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেই সমস্ত তথ্যগুলো এতে দেওয়া আছে। চ্যাপ্টার 13 বাস্তববিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা, এই চ্যাপ্টার থেকে দেখো সব যা কিছু আসবে ম্যাক্সিমাম সব 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন। হ্যাবিটেট কি, নিচ কি, বায়োম কি, ইউরিও স্টেনোথার্মাল প্রাণী, ইউরিথার্মাল প্রাণী ও স্টেনোথার্মাল প্রাণী বলতে কি বোঝায়, মৃত্তিকা প্রোফাইল, একটু এটার ক্ষেত্রে দিকে ভালো করে নজর দেবে। বার্জম্যানের সূত্র আগে কখনো কেউ পড়ে দেখোনি, একবার ভালো করে বই খুলে পড়ে দেখবে বার্জম্যানের সূত্র কি কি দেওয়া আছে। অসম রেগুলেশন, অসম কনফর্মার, ইউরিয়া লাইন, স্টেনোহ্যালাইন মাছ বলতে কি বোঝো, সবদিকে ফালতু প্রশ্ন, ফালতু প্রশ্ন নয়, ভালোই প্রশ্ন আছে। মাইক্রো কনজিউমার, ম্যাক্রো কনজিউমার, বাস্তুতান্ত্রিক অভিযোজন, বাস্তুতান্ত্রিক অভিযোজনের মধ্যে দেওয়া আছে প্রাণীর মরু অভিযোজন, এই অংশকে হাইলাইট করেছি। প্রাণীর মরু অভিযোজনটা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে ক্ষেত্রে। আর কি দেওয়া আছে, S7, G7, S আর J7 গ্রোথ কি, ন্যাটালিটি কি, মর্টালিটি কি, পপুলেশন ইন্টারঅ্যাকশনের মধ্যে দেওয়া আছে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনের মধ্যে কি কি অংশগুলো আছে, প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন ভালো করে দেখে যাবে। তার পরবর্তী চ্যাপ্টার বাস্তুতন্ত্র, গুটি কয়েক প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন ক্ষেত্রে কি কি দেওয়া আছে, খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। আদর্শ ইকোসিস্টেমের একটা বর্ণনা দেবে, ফ্লোরা কি, ফনা কি, নেকটন, বেন্থস, লিন্ডাম্যানের 10% নীতি। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মধ্যে Y7 মডেলটা একটু ভালো করে লক্ষ্য করবে। জিপিপি কি, এনপিপি কি, জিপিপি এনপিপির মধ্যে সম্পর্ক। খাদ্য পিরামিড, খাদ্য পিরামিডের মধ্যে কি কি আছে, খাদ্য পিরামিডের প্রকারভেদ আছে, সীমাবদ্ধতা আছে, পুষ্টিস্তর আছে, তিনটা একটু ভালো করে লক্ষ্য করে যাবে। তার পরবর্তী চ্যাপ্টারে আসা যাক, 15 নম্বর চ্যাপ্টার জীববৈচিত্র্য সংরক্ষণ, সবদিকে সহজ চ্যাপ্টার। হটস্পট কি, হটস্পটের ক্ষেত্রে অনেক কিছু তথ্য আছে। ভারতে কতগুলো হটস্পট আছে, পুরো পৃথিবীতে কতগুলো হটস্পট আছে, হটস্পট কেন বলা হচ্ছে, হটস্পটের গুরুত্ব কি। তারপর দিয়েছি জীববৈচিত্র্যের গুরুত্ব অবলুপ্তির কারণ, জীববৈচিত্র্য গুরুত্ব অবলুপ্তির কারণ, এটা 5 নম্বরে আসার চান্স এবছরের জন্য সবথেকে বেশি লিখে দেওয়া আছে 5 নম্বর বলে জীববৈচিত্র্যের গুরুত্ব আর কি জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ। ইনসিডু সংরক্ষণ, এক্সিডু সংরক্ষণ এর মধ্যে পেয়ে যাবে। ইনসিডু এক্সিডু সংরক্ষণের ক্ষেত্রে পার্থক্য দিতে পারে বা আলাদা আলাদা করে দিতে পারে। ইনসিডু সংরক্ষণ কি, এক্সিডু সংরক্ষণ কি। এক্সিডু সংরক্ষণের মধ্যে যেমন সেই ক্রায় সংরক্ষণ আছে, সেই অংশটা একটু দেখে যাবে। বিপন্ন প্রজাতি কতগুলোর ক্ষেত্রে নাম দেখবে, উদ্ভিদ আর প্রাণীর। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম আর পিবিআর এর ক্ষেত্রে ভূমিকা কি। লাস্ট চ্যাপ্টার পরিবেশগত বিষয়, একাই মাধ্যমিকের ক্ষেত্রে বলেছিলাম, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি। এই চ্যাপ্টারতে পড়ুক বা নাই পড়ুক, আরামসে তোমরা যদি নিজেরা নাও পড়ো একবার করে দেখে যাবে, কার কাছ থেকে শুনেছো, ছোটদের বেলা থেকে পড়ে আসছো। এই চ্যাপ্টার নাম্বার এমনি আসবে। বায়ু দূষণ, জল দূষণ, তার কারণ, ফলাফল, প্রাণীদের ক্ষেত্রে কিরকম কি কি ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে সেই প্রভাব। গ্রিনহাউস প্রভাব, গ্রিনহাউস প্রভাবটা 5 নম্বরে আসার চান্স আছে। গ্রিনহাউস প্রভাব 5 নাম্বার আসবে। গ্লোবাল ওয়ার্মিং 5 নাম্বার আসার চান্স আছে। পরিবেশগত বিষয়ের আন্দোলন যেগুলো আছে, চিপকো আন্দোলন, ডিজিএসএম, দার্শনিক গ্রাম সূর্যমণ্ডল আন্দোলন, এইখানে ক্ষেত্রে এই আন্দোলন। অরণ্য ধ্বংস কি, অরণ্য ধ্বংস ক্ষেত্রে কেন করা হচ্ছে, অরণ্য ধ্বংসের গুরুত্ব কি। অরণ্য ধ্বংস হয়ে গেলে তার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করা যাবে, কি রকম ভাবে অরণ্য বাঁচানো যাবে, সেই সমস্ত পদ্ধতি একটু দেখবে। এজেন্ডা 21 কি, কঠিন বর্জ্য পুনর্বীকরণ পদ্ধতি কি, এটা একটু ভালো করে দেখে যাবে। অম্ল বৃষ্টি, ওজন গহ্বর, গ্রিন বেঞ্চ, ওয়েলল্যান্ড, এগুলো কি। আর প্রথমের ক্ষেত্রে বলা আছে কি মানে, সেই অংশের ক্ষেত্রে তার সম্পর্কিত কিছু কিছু বর্ণনা লিখতে হবে। যা কিছু প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ, এটা 5 নাম্বার দিয়েছি।
আর দেওয়া আছে গ্রিনহাউস প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিং। গ্রিনহাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং এগুলোর ক্ষেত্রে 5 নাম্বার। তাহলে এই পুরো 5 নম্বর ইউনিট থেকে 5 নম্বরে মাত্র 3টি প্রশ্ন ধরেছি। বাকি বাদ যত সমস্ত প্রশ্ন আছে লক্ষ্য করে দেখবে, সমস্ত প্রশ্নের থেকে 5 নাম্বার কি 2 নাম্বার 3 নাম্বার আরামসে পাবে। ম্যাক্সিমাম জায়গায় যে 5 নাম্বার যে প্রশ্নগুলো থাকে হলে 3+2 নাহলে 1+4 এরকম হিসাবে প্রশ্ন থাকে, তো সেই হিসাবে 5 নাম্বারের প্রশ্ন আরামসে পেয়ে যাবে। এখান থেকে 2-3 নাম্বার পাবেই। যাই হোক আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।